আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2024 সৃজনশীল প্রশ্ন নম্বর 2 সূচক ও লগারিদম অধ্যায়ের এই প্রশ্নটি আজকে সমাধান করাবো। দেখো উদ্দীপকে দেওয়া আছে a = 2, b = 3, c = 5 এবং d = 1/a plus 1/a plus b minus 1/a minus 1/y plus b। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে 2 power n plus 4 minus 4 into 2 power n plus 1 divided 2 power n plus 2 ভাগ q√8 এর মান নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে d = 0 হলে y এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে বলা আছে যে log bq minus b log 1/a minus b/a log ca divided log ab minus log c এর মান নির্ণয় করো। উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের মিল নেই। দেখো ক নম্বর প্রশ্নটি সমাধান করে শুরু করি আমরা। দেখো যেহেতু মান নির্ণয় ছিল সো আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি 2 to the power n plus 4 minus 4 into 1 2 power n plus 1 2 power n plus 2 ভাগ q√8। দেখো আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে a to the power m plus n হলে a to the power m into a to the power n হয়, অর্থাৎ মাঝখানে যোগ থাকলে গুণ হয়। তার মানে 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4 লিখতে পারবো, মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1 লিখতে পারবো। নিচেও সেম লিখেছি আমি। দেখো 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 2 লিখতে পারবো, ভাগ q√8 দিলে কিন্তু 2 আসে। তোমরা ক্যালকুলেটারে শিফট রুট দিলে q√8 আসে, এক একজনের ক্যালকুলেটারে এক এক রকম আসে। দেখো শিফট চেপে তোমরা দেখবা যে আসলে উপরে কোন কালার আছে সেটা q√8 ক্যালকুলেটারে থাকে, তোমরা অনেকে পারো। শিফট চেপে q√8 আসবে, দিয়ে 8 দিলে তোমাদের দিলে দেখবা 2 চলে আসবে। তাহলে খেয়াল করি আমরা 2 পাওয়ার nটা আমরা কমন নিতে পারি উপরের রাশি থেকে। তাহলে 2 পাওয়ার n যদি নিই তাহলে 2 এর পাওয়ার 4 মানে 16 অবশিষ্ট থাকে, বিয়োগ 2 পাওয়ার n কমন নিচে মানে থাকে হলো 4 ইন্টু 2 পাওয়ার 1। 2 পাওয়ার 1 মানে হলো 2, 4 দুগুণে 8। আর নিচে দেখো নিচের এখানে সূচক আমরা অলরেডি প্রয়োগ করেছি। 2 এর পাওয়ার 2 মানে হলো 4 ভাগ 2, 4 ভাগ 2 এটা আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। 2 পাওয়ার n কাটা যায়, 16 বিয়োগ 8 মানে হলো 8, 4 ভাগ 2 মানে হলো 2, 8কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই হলো 4। এবারে খ নম্বর প্রশ্ন। দেখো খ নম্বর প্রশ্নে বলা ছিল d = 0 হলে y এর মান নির্ণয় করো। তাহলে শুরুতে আমাদের d এর মানটা লিখে নিতে হবে। d = 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b। d এর মান 0, তাহলে d এর মান যেহেতু 0, d এর পজিশনে আমরা 0 বসাতে পারি। 0 = যা ছিল তাই। এবারে খেয়াল করো আমরা এখানে 4টা জিনিস আছে, 4টা 1/y plus 1/a plus b minus 1/a minus 1/y plus b। দেখো y আছে 2 জায়গায় আর y মিসিং আছে 2 জায়গায়। যেহেতু এখানে চলক কিন্তু y, আমাদের টার্গেট কিন্তু y এর মান, y কিন্তু 2 জায়গায় আছে। তাহলে আমরা কি করব, yটাকে এক সাইডে রাখবো আর y বাদে যে জিনিসটা আছে সেটাকে আমরা একটু আলাদা সাইডে নিয়ে যাব। 1/a কে আমরা সাইড চেঞ্জ করলাম, 1/a এর আগে মাইনাস চিহ্ন ছিল, ওই সাইডে গেলে প্লাস হবে। তারপরে দেখো 1/a plus b এর আগে কিন্তু আমাদের প্লাস চিহ্ন ছিল, ওই পাশে গেলে মাইনাস হবে। আর এই সাইডে ছিল কি 1/y minus 1/y plus b। এবারে লসাগু a ইন্টু a প্লাস বি, নিচের বাম সাইডের লসাগু দেখো a আর a প্লাস বি দুইটা কিন্তু লসাগুতে অন্তর্ভুক্ত হবে। লসাগু ভাগ হর a ইন্টু a প্লাস বি দিয়ে যদি আমরা a কে ভাগ করি তাহলে অবশিষ্ট পাই হলে a প্লাস বি, সেটা আবার লবের সাথে গুণ হয় মানে 1 এর সাথে। a প্লাস বি এর সাথে 1 গুণ করলে a প্লাস বি হবে, মাঝখানে মাইনাস চিহ্ন ছিল। a প্লাস বি ইন্টু a, এখান থেকে আমরা কাটাকাটি করলে a পাই, এটা আবার 1 এর সাথে গুণ হয়, তাহলে পাচ্ছি আমরা হলো a। ডান সাইডে দেখো y ইন্টু y প্লাস বি, আর উপরে পাচ্ছি y প্লাস বি মাইনাস y। y কাটা যাচ্ছে, বাম সাইড থেকে দেখো a আর a কাটা যাচ্ছে, তাহলে b বাই নিচে আমরা গুণ করে দিতে পারি, এর সাথে গুণ করলে a স্কোয়ার, এর সাথে b গুণ করলে ab। তারপরে দেখো y বাই b বাই y স্কোয়ার প্লাস by পাচ্ছি। উভয় পক্ষ থেকে আমরা b বাদ দিয়ে দিতে পারি, তাহলে একটা সাইড নোট দিয়ে দিবা যে b দ্বারা ভাগ করে অথবা 1/a দ্বারা গুণ করে 1/b দ্বারা গুণ করে বি দ্বারা ভাগ করে, এটা সব থেকে ভালো হয়। 2 জায়গা থেকে আমরা সেম জিনিস উঠাই দিতে পারি, তাহলে পাচ্ছি কি দেখো 1/a স্কোয়ার প্লাস ab 1/y স্কোয়ার প্লাস by। এবারে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে 1 এর সাথে y স্কোয়ার প্লাস by গুণ হবে, অর্থাৎ y স্কোয়ার প্লাস by। 1 এর সাথে a স্কোয়ার প্লাস ab গুণ হবে, a স্কোয়ার প্লাস ab। এখান থেকে দেখো সাইড চেঞ্জ করবো আমরা, y স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস by মাইনাস ab = 0। এখান থেকে আমরা সূত্র তৈরি করতে পারি y স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটা হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র। y প্লাস a ইন্টু y মাইনাস a
প্লাস যদি আমরা বি কমন নিই তাহলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস এ। এবার দুইটা থেকে একটা যদি কমন নিই ওয়াই মাইনাস এ, তারপরে থাকে কি দেখো ওয়াই প্লাস এ প্লাস বি। এখান থেকে আমরা দুইটা রাশির গুণফল সমান শূন্য হলে আমরা জানি হয় আর অথবা লেখা যায়, হয় ওয়াই মাইনাস এ ইজিক্যাল টু 0, অতএব ওয়াই ইজিক্যাল টু প্লাস এ, মাইনাস এ পাশে গেলে প্লাস হয়, ওয়াই প্লাস এ প্লাস বি ইজিক্যাল টু 0, ওয়াই ইজিক্যাল টু মাইনাস ব্র্যাকেট এ প্লাস বি। মানে পুরো রাশিটাকে আমি একবারে সাইড চেঞ্জ করেছি, এ প্লাস বি। এ প্লাস বিটা এর আগে ছিল প্লাস ছিল, এই পুরো জিনিসটাকে আমি এক সাইডে নিয়ে গেছি, তাহলে মাইনাস এ প্লাস বি। ব্র্যাকেট ইউজ করতে হবে, যদি ব্র্যাকেট না দাও তাহলে মাইনাস এ মাইনাস বি হবে। আমাদের কিন্তু মান নির্ণয়ের মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে গ নম্বর প্রশ্ন দেখো, দেওয়া আছে a সমান 2, b সমান 3, c সমান 5। প্রদত্ত রাশি লগ বি কিউ রুট ওভার মাইনাস বি লগ 1/a মাইনাস b বাই a লগ c a ডিভাইডেড লগ এ বি মাইনাস লগ সি। এবার আমরা শুরুতে আমরা মান বসাই দেবো। দেখো বি এর মান ছিল 3 পাওয়ার 3 আর রুট উঠে গেলে হাফ হয়, মাইনাস 3 লগ 1/2 মানে 1/a এর মান হলো 2 মাইনাস 3/2 লগ 5 গুণ 2 মানে সি এর মান 5 আর এর মান হলো 2। তারপর দেখো এর মান হলো 2, তার মানে লগ 2 × 3 লিখতে পারি মাইনাস লগ 5। এবারে খেয়াল করো লগ 3 পাওয়ার 3/2 হয়, কারণ এখানে খেয়াল করো 3 এর পাওয়ার 1/2 আছে, তার মানে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। সো 3 এর সাথে 1/2 গুণ করলে 3/2 হয়। এবার খেয়াল করো সব পাওয়ারগুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে 3/2 হবে, কিন্তু আমার 2 নম্বর পজিশনে অনলি 3 আছে, তাহলে এখানে আমার 3/2 নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে গুণ করলাম। আমরা জানি একই সংখ্যা দিয়ে ভাগ এবং গুণ করলে কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে খেয়াল করো 3/2 গুণ 2 লগ 1/2 মাইনাস 3/2 লগ 5 দুগুণে 10 আর নিচে 3 দুগুণে 6 মাইনাস লগ 5। এবার খেয়াল করো পাওয়ারটা আগে নিয়ে আসো, পাওয়ারটা আগে নিয়ে আসা যায় সূচকের নিয়ম অনুযায়ী 3/2 লগ 3, 3/2 লগ। এবার খেয়াল করো এই যে সামনের যে দুইটা এটা আমরা পাওয়ারে দিয়ে দিতে পারি, যেমন পাওয়ারটা আগে নিয়ে আসা যায় ঠিক তেমনভাবে পাওয়ারটা যেমন আগে নিয়ে আসা যায় ঠিক শুরুর সংখ্যাটাও পাওয়ারে নিয়ে যাওয়া যায়। লগ 1/2 পাওয়ার 2 মাইনাস 3/2 লগ 10। সবার মাঝ থেকে আমরা শুরুতে 3/2 কমন নেব। তার আগে একটা কথা বলে রাখি, দেখো নিচের লগ থেকে লগ কমন নিলে যদি বিয়োগ থাকে তাহলে ভাগ হয় 6/5। এবারে খেয়াল করো 3/2 কমন নিলে যা থাকে কি থাকে লগ 3 মাইনাস লগ 1/4, 1 রে স্কোয়ার করলে 1 হয়, 2 রে স্কোয়ার করলে 4 হয়, মাইনাস 3/2 নিয়ে নিচ্ছি, তার মানে লগ 10 থাকে। 6/5 মানে 1/2 3/2 লগ কমন নেবে। এবার লগ কমন নিলে বিয়োগ থাকলে ভাগ হবে আর যোগ থাকলে গুণ হবে। দেখো 3 এর পরে বিয়োগ চিহ্ন ছিল তাই 3 ভাগ 1/4, আবার বিয়োগ চিহ্ন ছিল তাই 10 ভাগ হয়েছে, ভাগ 10। এবারে খেয়াল করো নিচে যা ছিল তাই রেখে দিলাম 1.2 লগ। এবারে খেয়াল করো 3/2 লগ 3 গুণ ভাগরে গুণ লিখলে উল্টায় যায় 4/1 হবে, 4 নিচে 1 লেখা লাগে না, গুণ 10 ছিল 1/10 হবে। 3 4 12, 12 ভাগ 10, 12 ভাগ 10 মানে কিন্তু আমরা পাই হলো 1.2। অর্থাৎ 3/2কে আমরা যদি আলাদা করে রেখে দিই লগ 3 4 12 ভাগ 10, 3 4 12 ভাগ 10 মানে হলো 1.2 আর নিচে ছিল 1.2 লগ 1.2 আর লগ 1.2 কাটা যায়, তাহলে আমরা ফাইনাল পেলাম 3/2। এটাই কিন্তু আমাদের ফাইনাল আনসার। এইভাবে কিন্তু আমি পর্যায়ক্রমে সকল বোর্ডের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।